ওয়েলকাম ফ্রেন্ডস। ভারতবর্ষের সংবিধানে যে উদ্দেশ্য নিয়ে সংরক্ষণ চালু হয়েছিল সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি, এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। প্রধান বিচারপতি সহ 7 জন বিচারপতির বেঞ্চ এমনটাই নির্ণয় নিয়েছেন বা তারা সিদ্ধান্ত জানিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তারা যে বক্তব্য রেখেছেন সেটাই একটু আমরা শুনে নেব। তপশিলি জাতি এবং উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এবার থেকে তপশিলি জাতি এবং উপজাতিভুক্তদের মধ্যে আবার শ্রেণীবিন্যাস করা যাবে, আর সেই বিন্যাসের ওপর ভিত্তি করেই সাজানো যেতে পারে সংরক্ষণ ব্যবস্থা, এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তপশিলি জাতি এবং উপজাতিভুক্তদের মধ্যেও এমন অনেক শ্রেণী রয়েছে, তাদের মধ্যে কিছু কিছু শ্রেণী তুলনায় পিছিয়ে পড়েছে। সংরক্ষণের সুবিধা দেওয়া সত্ত্বেও এই প্রজাতিভুক্তদের উন্নয়ন সম্ভব হয়নি। এটাই হচ্ছে রায়ের মূল বিষয়বস্তু, অর্থাৎ সংরক্ষণ যে জন্য দেওয়া হয়েছিল পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হচ্ছে না, তারা পিছিয়েই রয়েছেন। সেই জন্য তপশিলি জাতি এবং উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণীবিন্যাস করাতে সায় দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের বিচারপতিদের সাংবিধানিক বেঞ্চ ছিল এই মামলার শুনানি, এবং সেই তার মধ্যে প্রধান বিচারপতি সহ 7 জন রয়েছে। তো মোট 6 জন একমত পোষণ করেন এই বিষয়টাতে, কিন্তু কেবলমাত্র বিচারপতি বেলা এম ত্রিবেদী দ্বিমত পোষণ করেন। এই রায়ের ফলে দেশের সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আরও একটি খবরে আমি দেখলাম, সংরক্ষণের যে শতকরা ভাগ সেটা কিন্তু একই থাকবে। এবার এসসি এসটিদের মধ্যে হয়তো আরও কিছু শ্রেণী উপশ্রেণী এরকম কিছু ভাগ হতে পারে, তবে এবার এর ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে সেই দিকে লক্ষ্য থাকবে। সেই তথ্যটা সামনে উঠে এলে টোটাল চিত্রটা পরিষ্কার হবে যে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে এসসি এসটিদের মধ্যে যে আবার শ্রেণীবিন্যাস করা হবে সেটা কিভাবে গুরুত্ব আরোপ করা হবে, সেই সংক্রান্ত আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।